সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে টিলা কাটার মহোৎসব। বানানো হচ্ছে বাসাবাড়ি, প্লট। প্রশাসন বলছে চিহ্নিত করা হয়েছে টিলা খেকোদের, দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। আহমেদ শাহিনের তোলা ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত দেখব। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। নগরীর টিলারগাঁও এলাকায় এই স্থানটিকে দেখে মনে হতে পারে বিরান ভূমি, যদিও একসময় ছিল 100 শতকের সবুজ টিলা। অভিযোগ আছে দিনে দুপুরেই চলছে ধ্বংসযজ্ঞ। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ দেয়া হলেও থেমে নেই টিলা কাটা। কমপ্লেন দেওয়ার পরে আমরা খারাপ লাগে, প্রশাসনিকভাবে পুলিশ আইয়া সাময়িক বন্ধ করিয়া যায়, আবার কাটায়। এগুনিয়া অনেক কাহিনী চলে। দাম্ভিকতার সাথে টিলা কাটার কথা স্বীকার করেন প্রবাসী মালিকও। বাড়ির উপরে যদি মাটির পরে ওদের রিস্ক হয়ে থাকে, আমি যদি একটু উপরগুলা কেটে একটু ঢালাই করে দেই, তাহলে আমি কি পরিবেশ নষ্ট করে দিলাম? ওদের যে জীবন রক্ষা করলাম, ওইটা কি আমি পরিবেশ রক্ষা করলাম না? একই চিত্র টিলারগাঁওয়ের পাশের দুই এলাকা জাহাঙ্গীরনগর ও পুরাবাড়ির। সেখানেও টিলা কেটে বানানো হয়েছে বাসাবাড়ি, কোথাও তৈরি করে রাখা হয়েছে প্লট। তারা ব্যবসা করে, মাটি তুলে টিল্লা কাটিয়া মাটি বালুতে পরিণত করে, তারা করিয়া তারা মাটি বেচে। যারা জায়গা কিনে তারা থেকে আর কি কন্ট্যাক্ট লইয়া তারা মাটি হাঁটিয়ে দেয়। বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমানের প্রভাব খাটিয়ে এমন ধ্বংসযজ্ঞের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন তারা। কিছু ভালো লোককে এই মামলা মিথ্যা মামলা দিয়েছে। এই মিথ্যা মামলা ওদেরকে আমি গিয়ে বলেছি, পরিবেশে আপনারা তদন্ত করেন, কে কেটেছে, কখন কেটেছে, কিভাবে কর্তন হয়েছে, এটা যাচাই বাছাই করে সঠিক অপরাধী যে তার বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন। এদিকে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে চলতি বছরেই 2টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তারপর আর কোনো খোঁজ রাখেনি। কারা কাটতে পারে, কারা সম্ভাব্য কাটছে, ওইখান থেকে সরেজমিনে আমরা কিন্তু সেটা অনুসন্ধান করেই মামলাটা আমরা দায়ের করি। এটাই মূলত আমাদের মামলা করার প্রক্রিয়া। অতএব এখানে অহেতুকভাবে মামলা দেওয়ার কোনো সুযোগ নাই। জেলা প্রশাসন বলছে দ্রুতই তাদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এদের নিয়ে সবসময় আমাদের যে স্থানীয় যে প্রশাসন আছে তারা কাজ করছে, কথা বলেছে একাধিকবার তাদের সাথে। কেউ নিবৃত্ত হচ্ছে, যারা হচ্ছে না তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। পরিবেশবাদীদের তথ্য মতে গত 1 দশকে সিলেটে অন্তত 61টি টিলা কেটে ফেলা হয়েছে। টিলা ধসে মারা গেছেন অর্ধশত মানুষ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।